যুক্তরাষ্ট্র কর্তৃক অতিরিক্ত শুল্কে ভারতের যেসব খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে? ভারতের চামড়া, রাসায়নিক দ্রব্য, জুতা, রত্ন ও গয়না, বস্ত্র ও চিংড়ি রপ্তানি খাত যুক্তরাষ্ট্রের 50% শুল্কে সবচেয়ে বড় ধাক্কা খাবে বলে মনে করছেন দেশটির শিল্প বিশেষজ্ঞরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন। ফলে এখন ভারত থেকে আমদানি হওয়া পণ্যে মোট শুল্ক দাঁড়িয়েছে 50%। নিষেধাজ্ঞা সত্ত্বেও রুশ তেল আমদানির ক্ষেত্রে নয়াদিল্লির অনড় অবস্থানের শাস্তি হিসেবে এই শুল্ক আরোপ করা হয়েছে। চীন ও তুরস্ক রাশিয়ার তেল কিনলেও তাদের উপর শাস্তিমূলক শুল্ক আরোপ করা হয়নি। এর মাধ্যমে ট্রাম্প ভারতকে এককভাবে লক্ষ্যবস্তু করেছেন। এই শুল্কে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে। ফলে রপ্তানি 40 থেকে 50% পর্যন্ত কমে যেতে পারে। নতুন নির্ধারিত শুল্কে কিছু খাতে অতিরিক্ত শুল্ক হার হচ্ছে, যেমন জৈব রাসায়নিক 54%, কার্পেট 52.9%, নিট পোশাক 63.9%, তাঁত বস্ত্র 60.3%, তৈরি টেক্সটাইল 59%, হীরা, সোনা ও গহনা 52.1%, যন্ত্রপাতি 51.3% এবং আসবাব ও ম্যাট্রেস 52.3%। 2024-25 অর্থবছরে ভারত যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল $131.8 বিলিয়ন, যার মধ্যে ভারতের রপ্তানি 86.5 বিলিয়ন আর আমদানি $45.3 বিলিয়ন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাতগুলোর মধ্যে রয়েছে বস্ত্র ও পোশাক $10.3 বিলিয়ন, রত্ন ও গয়না 12 বিলিয়ন, চিংড়ি 2.24 বিলিয়ন, চামড়া ও জুতা 1.18 বিলিয়ন, রাসায়নিক দ্রব্য 2.34 বিলিয়ন এবং বৈদ্যুতিক ও যান্ত্রিক যন্ত্রপাতি 9 বিলিয়ন। ভারতের চিংড়ি যুক্তরাষ্ট্রে এখন অনেক বেশি দামে বিক্রি হবে, কারণ নতুন শুল্কসহ মোট শুল্ক দাঁড়াবে 33.26%। এই শুল্ক ভারতের বস্ত্র ও পোশাক রপ্তানির উপর বড় ধাক্কা। যুক্তরাষ্ট্রই ভারতের সবচেয়ে বড় রপ্তানি বাজার। নতুন শুল্ক ভারতের রপ্তানির 55%কে প্রভাবিত করবে এবং 30 থেকে 35% প্রতিযোগিতামূলক বাধা তৈরি করবে। রপ্তানিকারকদের আশাবাদ, ভারত যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি দ্রুত হলে এই শুল্ক সংক্রান্ত সমস্যা অনেকটাই লাঘব হবে। তবে কৃষিপণ্য, দুগ্ধজাত দ্রব্য ও জিএম পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড় চাওয়ায় ভারত আপোষহীন। চূড়ান্ত চুক্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2025 সালের অক্টোবর-নভেম্বর মাসে। এ পরিস্থিতিতে ভারতের নতুন বাজার খোঁজা ছাড়া রপ্তানিকারকদের সামনে আর কোনো বিকল্প খোলা নেই। অবশেষে বলা যায়, ভারতের অর্থনীতিতে ডোনাল্ড ট্রাম্প একটি বড় ধরনের ধাক্কাই দিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পর ভারতের শেয়ার বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্যিক সমঝোতায় পৌঁছানো ছাড়া আর কোনো বিকল্প অপশন আছে বলে মনে হয় না। আর এ সমঝোতায় পৌঁছানো যত দ্রুত যাবে, ভারতের জন্য তা ততই ভালো হবে।